মানুষের ছুটে চলার প্রথম বিবর্তন সাইকেলের প্যাডেল ছুঁয়ে। তখন বয়স 10। বাড়ির পাশে মাঠ থাকার সুবাদে একদিন কাকার সাইকেল নিয়ে ছুট দিলাম মাঠে। নিয়ে তো এসেছি, এবার শেখাবে এটাকে। বাড়ির পাশের এক দাদাকে বললাম, তুমি যদি আমাকে সাইকেল চালানো শিখিয়ে দাও তাহলে আমি তোমায় আমার WWE ট্রাম কার্ড দেবো। ব্যাস, উঠ গেল পাহাড়ের নিচে আর আমি পেলাম ট্রেনার। কি ভাবছেন বাম আমলে ঘুষ ইনভেন্ট হয়েছে কিনা? আরে হয়েছে হয়েছে, বিনিময় প্রথা ভাবুন না। তুলে নিয়েছে না শীষ, বুকে নিয়ে চলা পুলিশ, স্মৃতিরা ডাকে অহর্নিশ। Station of memories, station of memories, station of memories, station of memories, station of memories. ট্রেনার তো পেয়ে গেছি, এবার শেখার পালা। সাইকেলে উঠে ব্যালেন্স করার চেষ্টা চলল বেশ কয়েকদিন। আমি সামনের দিকে ব্যালেন্স করে প্যাডেল মারতাম আর দাদা পিছনে কেরিয়ার ধরে ইনস্ট্রাকশন দিত। এরপর খানিক পড়া ও ওঠার পর ছুটল সাইকেল নিজের পায়ে। খানিকটা ছোটার পরেই দরাম, হাত পাকে নিজে। পড়ে গিয়ে হাঁটুর কাছে নুন ঝাল উঠে গিয়ে গর্ত হয়ে গিয়েছে। দাদা উঠে এসে মাঠের ঘাস ছিঁড়ে হাতের তালুতে ঘষে লাগিয়ে দিল। জ্বালা করছে। দাদা বলল, না পড়লে সাইকেল নাকি শেখাই যায় না। আমিও ভাবলাম ওরিয়েন্টেশনটা তাহলে ঠিকই আছে। সেদিনের মতো সাইকেল নিয়ে ল্যাংচাতে ল্যাংচাতে ফিরলাম বাড়ি। তারপর কাটা জায়গা ভালো করে ধুয়ে সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিম বোটলিন লাগিয়ে বসে রইলাম। মা বলে দিয়েছে সাইকেল নিয়ে যেন আর না বের হই। বললেই হলো নাকি? যুগের পর যুগ ধরে মায়েদের কাজ চিন্তা করা আর আমাদের কাজ চিন্তা করানো। জানলা থেকে দেখতে পাচ্ছি বিকেলের রোদে উঠোনে সাইকেলটা জিরোচ্ছে। সেই দৃশ্য কি চোখে দেখা যায়? মা ঘুমাচ্ছে আর সেই ফাঁকে আস্তে আস্তে বিছানা থেকে নেমে এসে দাঁড়ালাম সাইকেলের সামনে। সাইকেলের হ্যান্ডেলে হাত রেখে ভাবছি অর্জুন পুরস্কারের জন্য দুঃসাহসটা কি করেই ফেলবো, মানে সাইকেল নিয়ে বেরিয়ে পড়বো। কিন্তু যদি মা জেনে যায় তাহলে তো জাম কাটে আকাশে বিদ্যুৎ খেলে অঞ্জন চৌধুরীর সিনেমা হয়ে যাবে। কি করা যায় তাহলে? না, থাকবো না আর বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম অবশেষে। পায়ের ক্ষতর বোরলিন অর্ধেক খেয়েছে বিছানার চাদর আর বাকি অর্ধেক প্যান্টের কানা। সেই পা নিয়ে কুচপারোয়া নেহি বলে উঠে পড়লাম সিটে। এই তো পারছি চালাতে। কারুর সাহায্য ছাড়াই নিজের করা প্যাডেলেই তো ভাসছি। রাস্তার বাঁকে বসে থাকা গরুটাকেও কাটিয়ে নিলাম অবলীলায়। কনফিডেন্সের লেভেলটা বাড়ছে চরচর করে, আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে সাইকেলের গতি। উল্টো দিক থেকে ছুটে আসা একটা রিক্সা, আর সেটাকে কাটাতে গিয়ে বেশি উঠছিলাম বলে পড়ে গেছি। শুধু পড়িনি, বা হাতটা ঘষে গেছে দেয়ালে, রক্ত বের হচ্ছে। অগত্যা সাইকেল হাঁটিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে বাড়ি ফেরা, আর তারপর তখন গরমের ছুটি চলছে আর বিকেল হলেই সাইকেল নিয়ে দে ছুটতে ছুটতে মাঠে এসে হাজির। আর তারপর বেশ কয়েকজন মিলে, মানে আমার মতো সদ্য ডানা গজিয়েছে যাদের, তারা মিলে চষতে বের হতাম পাড়া। পাকা রাস্তা পেরিয়ে কাঁচা রাস্তা ধরে হারিয়ে যেতাম নাম না জানা পথে। ভয় হতো যদি চিনে ফিরতে না পারি। এই একটু ভয়, অনেকটা কৌতূহল, আরও অনেকটা বিস্ময় ছিল বলেই তো ছেলেবেলাটা এত রঙিন, তাই না? আর একটা জিনিস ভালো করে ভেবে দেখবেন, মানে সবেমাত্র যেই জিনিসটা কিনেছেন বা পেয়েছেন আর সেটি যদি পছন্দের হয় তাহলে তাকে ছাড়া একদণ্ড চলা মুশকিল। মানে তখন আমার অবস্থা পাশের বাড়ি যাচ্ছি সাইকেল চালিয়ে, এই রকম বলা যেতে পারে।
জন আব্রাহাম কালো জ্যাকেট পরে বাইক নিয়ে ধুমধুম করছে, আর আমরা তাতেই সব পাগল। দুধের স্বাদ ঘোলে মেটাতে সাইকেল নিয়ে শুরু হলো রেস। ব্যালেন্স এখন ব্যালেন্সড হয়ে গেছে, তাই রেসের ট্র্যাক মাঠ ছেড়ে উঠল রাস্তায়। কে কত জোরে সাইকেল চালাতে পারে, কখনো এগিয়ে যাওয়া, আবার কখনো পিছিয়ে পড়া, আর জেতার লক্ষ্যে অবিচল থাকা, ঠিক জীবনের মতো। জি বাংলা ভাববেন না প্লিজ, খুবই প্রেডিক্টেবল। সাইকেল চালাতে চালাতে চেন পড়ে যাওয়া, আর সেটা ঠিক করতে গিয়ে হাতে লেগে যাওয়া কালি রাস্তার ধারের ঘাসে মোছা, আবার যেই না একটু এগিয়েছি ধ্যাত। রেসে যে জিতত তার হাবভাব অলিম্পিকে সোনার পদক জেতার চাইতে কোনো অংশে কম হতো না, আর যারা হারত প্রচলিত কথা অনুযায়ী তারা নাকি দুধে ভাতে। মাধ্যমিক পাশ করার পর হাতে পেলাম রেঞ্জার সাইকেল, বলা ভালো নিজের সাইকেল, তাতে আবার গিয়ারও আছে। কাদা রাস্তার ওপর দিয়ে চললেও মনে হতো যেন কানে রেড কার্পেটের ওপর দিয়ে চলছি। স্কুলে সাইকেল নিয়ে গেলে সাইকেলের বেল কভার চোট যাওয়া ছিল রোজ নামচা বিষয়, আর চাকায় লাগানো ফুলকে জ্বালিয়ে দেওয়া বা ছিঁড়ে নেওয়া খুবই প্রেডিক্টেবল। মাঝে মধ্যে ক্লাসের ফাঁকে জল খাওয়ার নাম করে বেরিয়ে এরোর সাইকেলের হাওয়া ছেড়ে পালাতাম। বয়স বাড়ার সাথে সাথে সাইকেলটা কেমন জানি হয়ে উঠল অবিচ্ছেদ্য অঙ্গ। পড়তে যাওয়া, পড়া থেকে বেরিয়ে আড্ডা, তারপর আবার ফেরা বাড়ির দিকে, এই সব কিছুর মধ্যে কমন ফ্যাক্টর বলতে আমি আর সাইকেল। আজ অনেকদিন পর অন্ধকার সিঁড়ির নিচে চোখ যেতে দেখি ঝুল মেখে দাঁড়িয়ে আছে সেই সাইকেলটা। চেন কভারের গায়ে লেগে আছে সেই কবেকার স্মৃতির কাদার দাগ। আজ আর কেউ বেল কভার চুরি করে না, সাইকেলের স্পোকে লাগানো নতুন ফুল আগুন দিয়েও জ্বালিয়ে দেয় না। কেরিয়ার বানানোর দৌলতে সময়ের সাথে সাথে কেরিয়ারের ভারও কমতে থাকে। সেই পড়ন্ত বিকেলে পা টিপে সাইকেল নিয়ে বেরিয়ে পড়া, বন্ধুদের সাথে ছুটে যাওয়া, টিউশন ব্যাচের সাইকেলের ওপর রাখা সাইকেল, সব কিছুই যেন রয়ে যায় আজীবনের মতো, খোয়ায় কাটা হাঁটুর কাছের ক্ষতের মতো। আমরা কেবল আড়াল করি সেই ক্ষতকে, আর একটা মন কেমনের মফস্বলে এসে পড়ে রোদ তেরচা হয়ে। আপনার জীবনেও যদি এমন কোনো গল্প থেকে থাকে, কমেন্ট বক্সে ভাগ করে নিন আমাদের সাথে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নস্টালজিয়ায় বাঁচুন। তাহলে আবার দেখা হচ্ছে পরের সপ্তাহে স্টেশন অফ মেমোরিজে, যেখানে কিছুটা কল্পনা আর বাকিটা নস্টালজিয়া।